তো আজকে আমাদের কাছে আসুসের এই মাদারবোর্ডটি আসছে। তো এটার পার্ট নাম্বার X450CC। এটা আমাদের মাল্টিপ্লানের এক দোকানদার, উনিও কাজ করে, সে বোর্ডটা পাঠাইছে। সে আমাকে যেটা হিস্টোরি দিছে যে ভাই কাস্টমার থেকে ওকে অবস্থায় সে খোলার পরে এটা ডেড হয়ে গেছে, এখন আর পাওয়ার আসতেছে না। কি কারণে হয়েছে অত হিস্টোরি নেই নাই আমি। তো আমি জাস্ট এতটুকু নিছি, রানিং ছিল, এখন নো পাওয়ার হয়ে গেছে। তো আসুসের বোর্ডগুলি আমরা জানি যে সাধারণ যে বোর্ডগুলি যে স্ট্রাকচারে থাকে, আসুস একটু ডিফারেন্ট করে। আসুস অনেক লজিক ইউজ করে, একের পর এক লজিক কমপ্লিট হবে, পরবর্তী লজিক অন হবে, এরকম করে অনেক লজিক ইউজ করে, যার কারণে সব ইঞ্জিনিয়াররা আসুসের বোর্ডের ভালো কাজ করতে পারে না। তো যাই হোক, আমাদের ভিডিও আশা রাখি দেখেন, তাহলে আসুসের যেই রিপেয়ার প্রসেস এটা সম্পর্কে ভালো ধারণা এসে পড়বে। আসুসের বোর্ড রিপেয়ার করতে হইলে সর্বপ্রথম আপনার আসুসের যেই রিপেয়ার গাইড দেয়, যেটা হলো অনেকটা সিকোয়েন্স, ওই সিকোয়েন্সটা ফলো করা লাগে। তো সিকোয়েন্স ফলো করে বোর্ড ভিউ দেখে কিভাবে আপনারা আসুস বোর্ড রিপেয়ার করবেন, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে দেখাবো। তো অনেকে আছেন যে একেবারেই তেমন আসুসের বোর্ড কাজ করতে পারেন না, বা অন্য বোর্ড ডায়াগ্রাম দেখে কাজ করতে পারেন না। তারা যদি চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, আমাদের ডায়াগ্রামের কোর্স আছে। অনেকে আছেন দেখা যায় কাজ করতেছেন কিন্তু ডায়াগ্রাম বুঝেন না, তো আমাদের ডায়াগ্রামের কোর্স আছে, চাইলে ডায়াগ্রাম কোর্স করতে পারবেন। ফ্রেশারদের জন্য আমাদের কোর্স আছে, যারা একেবারে ফ্রেশার তারাও আমাদের কাছে কোর্স করতে পারবেন। ল্যাপটপ, ডেস্কটপ, বায়োস এডিটিং, এই কোর্সগুলি আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে করতে পারবেন। আবার অনেকে আছেন যে ভালো কাউকে খুঁজে পান না যে কাজ করানোর জন্য, যে দেখা যায় ঘাইটা টাইটা নষ্ট করে ফেলে, কাজ তেমন ওঠে না। তো আপনারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন। তো আশা রাখি আমাদের কাছে কাজের ভালো রেজাল্ট পাবেন। তো আমরা বোর্ড ভিউটা ওপেন করে নেই এবং রিপেয়ার গাইডটাও ওপেন করে নেই। আচ্ছা, তো আমরা আমার বোর্ডের বোর্ড ভিউটাও ওপেন করে নিলাম। এবার আমি আমার যে রিপেয়ার গাইডটাও ওপেন করে নেই। সাধারণত আমি যেটা ফলো করি আসুসের এই সিকোয়েন্সটা আমি ফলো করি। এই সিকোয়েন্সে কি আছে, ফার্স্ট যেটা দিছে যে +3 VA ইসি। তো এটা কি হয়েছে, ইসির যে ভিসিসি, ফার্স্ট রিকোয়ারমেন্ট ইসির ভিসিসি দিছে। আচ্ছা, তারপরে সেকেন্ড কি দিছে, ইসি রিসেট। থার্ড কি দিছে, যখন ইসি রিসেট এবং ভিসিসি আসবে তখন ইসি বের করবে 5 ভিসাস অন। এটা 5 ভোল্ট ইনেবল, 5 ভোল্ট কয়েল ভোল্টেজের ইনেবল। আচ্ছা, তারপরে পাওয়ার সুইচ যখন চাপ দিবে তখন কি হবে, আমার যে 3 ভোল্ট ইনেবল এটা বের হবে। এদিক দিয়ে আইসা দেখেন, এই যে এদিক দিয়ে আইসা যখন 3 ওদিকে কমপ্লিট হইলো, এদিকে আইসা আমার 5 ভোল্ট কয়েল সাপ্লাই জেনারেট করে দিবে, 5 ভোল্ট করবে এবং 12 ভোল্ট ভিসাস, যেটা আমরা S0 ওপেন করার জন্য যে 12 ভোল্ট, এই দুইটা অন করে দিবে। তারপরে 5 যখন আসবে তখন এদিকে আইসা 3 ভোল্টের যে কয়েলের সাপ্লাই এটা জেনারেট করে দিবে। তো আমরা দেখি আমাদের এই 5 নাম্বার পর্যন্ত যে রিকোয়ারমেন্ট দেখলাম এগুলি ঠিকঠাক আছে কিনা। তো ফার্স্ট আমার যে রিকোয়ারমেন্ট +3 VA আন্ডারস্কোর ইসি। তো এটা আমরা বোর্ডে কোথায় খুঁজলে পাবো, বোর্ড ভিউতে একটু দেখে নেই, তারপরে আমরা মাদারবোর্ডের দিকে যাই। এদিকে আমরা +3 VA ইসি আন্ডারস্কোর ইসি সার্চ করব। +3 VA আন্ডারস্কোর ইসি, এই যে আইসা পড়ছে। তো এটা কোথায় আছে, এটা আমার বোর্ডে এই যে যে জায়গাগুলি হলুদ দাগ দেখা যাইতেছে, এই জায়গায় আমি পাবো। আচ্ছা, তো আমি আমার বোর্ডে চলে যাই, দেখি যে আমার যে ফার্স্ট রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হয়েছে কিনা। ফার্স্ট ফুলফিল হইলে আমরা সেকেন্ডে যাব, সেকেন্ড ফুলফিল হইলে থার্ডে যাব। তো আমরা বোর্ড ভিউতে যেটা দেখছি, তো এটা বার্থ প্লেস হইলো এইটা, এই শর্ট পেড এইদিক 0.74 ভোল্টেজ। আচ্ছা, তো আমরা জানি যে ইসির যে ভিসিসি এটা আমার 0.74 দিয়া কাজ হবে না। আমরা সাধারণত জানি আমাদের ইসি রিসেট
তারপরে আমাদের ভিসিসি এই জাতীয় যত সিগন্যালগুলি আছে, আরো যেই কন্ট্রোলারের সিগন্যাল আছে, এইগুলি 3.3 ভোল্ট থাকে। তো আমরা এদিকে ভোল্টেজ কম পাইতেছি। তো এই ভোল্ট আমার আসছে কোথায়? আমরা আরেকবার একটু রিপেয়ার গাইডে যাই, দেখি যে কি পরিস্থিতি। তো আমরা আমাদের রিপেয়ার গাইডে চলে আসলাম। তো এইদিকে একটা জিনিস ভালো করে দেখেন, এদিকে কি আছে? 1 নম্বরে +3VA EC। এইদিকে দেখেন পিছনে এই একটা বক্স আছে এবং এইটা একটা আছে। এসি ব্যাট সিস্টেম। তো এসি ব্যাট সিস্টেম সমান আমরা যেটা জানি যে এটা আমার 19 ভোল্ট। আচ্ছা, তো আমার 19 ভোল্ট কমপ্লিট হইতে হবে। তারপরে কি হবে? তারপরে আমার 3VA 5VA এটা কমপ্লিট হইতে হবে। তো এইটা সমান আমরা জানি যে আমাদের এলডিও যে সাপ্লাই, এলডিও 3 and 5 ভোল্ট, এই এলডিও 3 and 5 ভোল্ট হলো আমার এইটা সমান। আচ্ছা, তো এটা হলো আমার এলডিও সাপ্লাই। আমরা সর্বপ্রথম দেখে আসি যে আমাদের যে সাপ্লাই গুলি এইটা আসছে কিনা। তো সর্বপ্রথম আমরা 19 ভোল্ট দেখবো। 19 ভোল্ট ঠিক থাকলে তারপরে আমরা 3 and 5 ভোল্টের আইসি খুঁজে তারপরে আমরা দেখবো যে কত কত পিন 3VA এবং 5VA। আচ্ছা, তো আমরা আগে একটু দেখে নেই যে আমার 3-5 এর আইসি কোথায় আছে। তো দেখা এই আইসিটা আমার মনে হচ্ছে যে এটা 3 and 5 ভোল্টের আইসি। হ্যাঁ, এটাই 3 and 5 ভোল্টের আইসি। তো দেখেন এই যে এইদিকে আইসির 14 নাম্বার পিন এবং 15 নাম্বার পিন 5VA 14 তে আছে, 3VA 15 তে আছে। আমার যে 3 ভোল্ট এলডিও এটা 15 নাম্বার পিন আর 14 নাম্বার পিনে 5 ভোল্ট এলডিও। তো আমি এখন বোর্ডে চলে যাই, বোর্ডে গিয়ে পরে আমরা 19 ভোল্ট মাপ দিব এবং এলডিও মাপ দিব, দেখবো যে আমাদের কি পরিস্থিতি। তো আমরা আমাদের 19 ভোল্ট মাপ দেই। ফার্স্ট আমার ফার্স্ট মোসফেট রিসিভ করার কথা 19 ভোল্ট রিসিভ করছে। গেটে আসুস সাধারণত এন চ্যানেল থাকে, তো 5 ভোল্ট বেশি আসার কথা, আসতেছে। সেকেন্ড মোসফেট 5 ভোল্ট বেশি আসার কথা, সোর্সে সেম ভোল্টেজ রিসিভ করবে এবং সিএলআর এ আমার 19 ভোল্ট প্লাস আছে। তো আমার 19 ভোল্ট ওকে। তো আমরা পরবর্তীতে কি দেখছিলাম, আমাদের 3 and 5 ভোল্টের যে আইসি, এই আইসির এলডিও জেনারেট হচ্ছে কিনা। তো দেখি আমরা ভোট ভিউতে যেটা দেখছিলাম, এই যে এটা হলো আমার 3 and 5 ভোল্টের আইসি এবং আমার যে এলডিও 14-15 নাম্বার পিন, এই যে এইটা 14 নাম্বার পিন, এটা 15 নাম্বার পিন। তো 14-15 নাম্বার পিন আগে মাপ দেই, দেখি যে কি পরিস্থিতি। তো এটা আমার 14 নাম্বার পিন, এলডিও 5। তো এলডিও 5 মোটামুটি 5.5 4.5 পাচ্ছে। তো এটা 100% ওকে না। এলডিও 3 কি আছে দেখি। এলডিও 3 তে দেখাইতেছে আমার 0.7 ভোল্ট। তার মানে আমার এলডিও 3 প্রবলেম আছে। আচ্ছা, তো এলডিও 3 জেনারেট হচ্ছে না। তো এমতো অবস্থায় আমরা কি দেখব? তো আমার যে ট্রিক্স, আমি সর্বপ্রথম দেখি হইলো যে এলডিও 3 বা এলডিও 5, এলডিও 5 যেহেতু জেনারেট করতেছে, ইনফিডেন্স ঠিক আছে। তারপরও আমি এলডিও 3 যেহেতু একেবারে কম বের করতেছে, আমি এলডিও 3 এর ইনফিডেন্সটা একটু আগেই যেহেতু আমি ডিসি খুলছি, যার কারণে আমার ইনফিডেন্স একটু লো দেখাবে। তো আমি তো আমি দেখেন আমার এলডিও 3 এর ইনফিডেন্স আছে, তো ভালো হেলদি আছে, প্রায় 500 কাছাকাছি আছে। তো এটা হেলদি, আমার কোনো শর্টিং নাই, এটা ধরে আমি আগাই। তারপরে আমার এখন দেখতে হবে যে আমার আইসির রিকোয়ারমেন্ট কি কি আছে। ফার্স্ট রিকোয়ারমেন্ট কি, সেকেন্ড রিকোয়ারমেন্ট কি, থার্ড রিকোয়ারমেন্ট কি, এইগুলি ধরে আমরা আগাবো। তাহলে আমাদের প্রবলেম ধরা পড়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আরেকবার একটু আমাদের বোর্ড ভিউতে যাই। বোর্ডের যে 3-5 এর আইসি আছে, এটার রিকোয়ারমেন্ট আমার কি কি। তো দেখেন এদিকে আমার যেটা ফার্স্ট রিকোয়ারমেন্ট আসবে সেটা হলো আমার এদিকে ভিসিসি বা ভিন আসার কথা। হ্যাঁ, এই যে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো এই যে ভিসিসি বা ভিন, এখানে ভিন আসছে। তো ভিন কত নাম্বার পিনে আছে?
11 নাম্বার পিনে ভিন আসছে। তারপরে 12 নাম্বার পিনে কি আসছে? ইনেবল এলডিও। তারপরে গিয়ে আমার LDU5 LDU3 জেনারেট হবে। যখন এই দুইটা কমপ্লিট হবে তখন LDU3 and LDU5 জেনারেট হবে। তো সর্বপ্রথম আমরা বোর্ডে মাপ দিব 11 নাম্বার পিন এবং 12 নাম্বার পিন। প্রথম 11 দিব, যদি 11 তে প্রবলেম পাই 11 কাজ করব, যদি 12 প্রবলেম পাই 12 তে কাজ করব। আচ্ছা, তো আমরা ডিসি কানেক্ট করে নিলাম। তো আমরা এদিক থেকে 5, 10, 11, এই যে এদিকে এটা টেস্টিং পয়েন্ট। তো 11 নাম্বার পিনে আমরা মাপ দেই। হ্যাঁ, দেখেন আমাদের ভিন সাধারণত 3 and 5 ভোল্টে 19 ভোল্ট আসার কথা। তো এদিকে আসতেছে আমার 5-6 ভোল্ট। তো 6 ভোল্ট যেহেতু আসতেছে, আমি এটাকেই সাসপেক্ট ধরে নেব যে আমার এদিকেই সমস্যা। এদিকে কি কি সমস্যা হইতে পারে? তো দেখেন, এদিকে যে আমার রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা প্রবলেম হইতে পারে, এই ক্যাপাসিটর প্রবলেম হইতে পারে এবং আইসি প্রবলেম হইতে পারে। কিন্তু আমি সর্বপ্রথম যেটা সন্দেহে নিব সেটা হলো আমার রেজিস্টার এবং ক্যাপাসিটর। তো এই দুইটা আমি একসাথে চেঞ্জ করে দিব একটা বোর্ড থেকে। তারপরে যদি না হয় তাহলে তখন আমরা আইসির দিকে যাব। আচ্ছা, আমার বোর্ডে এই যে এটা, এই যে এদিকে সেম একটা রেজিস্টার আছে এবং এই ক্যাপাসিটর আছে। তো এই দুইটা আমরা লাগাই নিব আমাদের এই বোর্ডে। আচ্ছা, তো আমরা এদিকে এই রেজিস্টারটা এবং ক্যাপাসিটর এই দুইটা একসাথে চেঞ্জ করে নিলাম। তো দেখি এবার আমরা আমাদের ডিসি কানেক্ট করি যে আমাদের কি পরিস্থিতি, একটু দেখে নেই। তো আমাদের ডিসি যখন কানেক্ট করলাম আগের থেকে একটু ইনক্রিজ হয়েছে, আগে 2 আসতো এখন 4 আসছে। তো দেখি আমার এলডিও জেনারেট হয়েছে এবং ভিন কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, আগে দেখেন আমরা যখন এই সাইডে মাপ দিছি তখন 6-7 ভোল্টের মতো পাইছিলাম, এখন আমি 20 ভোল্ট পাইতেছি। আচ্ছা, আমার এলডিও কমপ্লিট হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আমার এলডিও 5 ভোল্ট আগে যে কম আসতো ওই কমটাও ঠিক হয়ে গেছে এবং এলডিও 3, হ্যাঁ এলডিও 3.2 ভোল্ট আইসা পড়ছে। তো আমার এলডিও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা যেটা দিয়ে ধরছিলাম 3 VAEC, তো এদিকেও আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা রাখি এখন আমি ট্রিগার করলেই আমার বোর্ড ওকে হয়ে যাবে। তো আমি ট্রিগার করার আগে একটু কিবোর্ডের লাইনটা লাগাই নেই আপনাদের ডিসপ্লে দেখায় দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা বোর্ডে ট্রিগার করি, দেখি। হ্যাঁ, ট্রিগার করলাম, আমার বোর্ডে পাওয়ার আইসা পড়ছে। তো এবার দেখি ডিসপ্লে আসার পালা, ডিসপ্লে আসে কিনা আমরা একটু দেখি। এই যে দেখেন আমার বোর্ডে ডিসপ্লেও আইসা পড়ছে। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে করে আমাদের পাশে থাকুন যাতে আমরা উৎসাহ পাই এই ধরনের আরো ইন্টারেস্টিং কেস স্টাডি বানানোর জন্য। তো আজকের ভিডিও এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।